হচ্ছে এগুলো? হ্যাঁ, বেড, আমার বেড। বেড? বেড মানে বাড়িতে কোনো খাওয়া দাওয়া হয়নি আর তুই বিছানা করতে শুরু করে দিয়েছিস? এই চল তো, যা। বেড? এই একটা কথা শুনে রাখ, এই বাড়িতে রাত্রে খাওয়া দাওয়ার পরে তারপরেই বিছানা হয়, কেমন? আর হ্যাঁ, আমাদের বড়দা, ওনার মাঝে মাঝে ইভিনিং ডিউটি হয়, কাজে আসতে রাত হয়, তারপরে খাওয়া দাওয়া হবে। আর হ্যাঁ, তোমার ঘুমানোর সময় রাত্রি 12টা থেকে ভোর 4টে অবধি, মনে থাকে জানি। বলে কোথায় গেলে গো? খেতে এসো তাড়াতাড়ি। এসে গেছি আসু, এসে গেছি। দাও দাও দাও, বসো। এ কি রাজলক্ষ্মী, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো বসে পড়ো। এই রে, আবার না গন্ডগোল লাগে। অব্র, তুই ওকে বসতে বলছিস? তো সাহস তো কম নয়। মানে ও খাবে না? তোরা বস। হ্যাঁ আমরা তো বসবোই, কিন্তু ও বসবে না। কোথায়? টেবিলে। শোন, তোদের ছোট কাকি ওকে ঘর থেকে বার করে দিয়েছে, আগে তার পারমিশন নিয়ে আয়। সেরকম কিছু করার হলে তো ছোট কাকি করতো, তুমি কেন বলছো? দাদা, দাদা আপনি বসুন না, ডিনার করে নি না, বসুন। অব্র, তোর মাকে ডাকবো? এটা কিন্তু অন্যায় হচ্ছে। বাহ, চমৎকার। তোরা এখন এত বড় হয়ে গেছিস যে আমাদের ন্যায় কোনটা অন্যায় কোনটা তোরা বিচার করে দিবি, তাই তো? হ্যাঁ করব, কারণ ন্যায় অন্যায় বিচার করার মতো বড় আমরা হয়েছি। প্লিজ দাদা, প্লিজ আপনারা বসুন না, ডিনার করে নিন প্লিজ। সেজে আম্মা, আমি হেল্প করবো তো সির্ফ ডিনার। বাহ, আসু এই ডিনার সার্ভ করতে ও তোমাকে হেল্প করবে বলছে? না, তোমাকে আমাদের খাবার পরিবেশন করে কোনো সাহায্য করতে হবে না রাজলক্ষ্মী। আমাদের থেকে দূরে থেকে আমাদেরকে সাহায্য করো, কাছাকাছি আসার একদম চেষ্টা করো না। মা, এসব কি হচ্ছে কি? আমার কথার উপরে কথা বলবে না বলেছি না? খেতে বসো। আর রাজি? রাজি? রাজিকে? ও রাজলক্ষ্মী, ওর ব্যবস্থা ও নিজে করবে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমরা গায়ে গতরে খেটে রান্না করব আর ও বসে বসে খাবে, এটা তো হতে পারে না, তাই না? না, তাহলে আমিও খাবো না। খাবি না? না, আর কব শাশুড়ি মা তোমার বাতাম শোনো। চুপ, একদম চুপ বলেছি না। আগ বাড়িয়ে উপদেশ দিতে আসবে না। আমার ছেলে আমার কথাতেই খাবে। অর্ক, খেতে এসো। না, খাবো না। কিছুতেই খাবো না। অর্ক, মা ডাকম, না শুনে যাওয়া ভালো না, বসম খেয়ে যাও। এই, ওর কাছ থেকে সরে যা, সরে যা বলছি। অর্ক, সকাল থেকে উপোস করে আছো, এবার না খেলে কিন্তু পিত্তি পড়বে। খেয়ে নিবি আয়। না, শেষবারের মতো জানতে চাইছি, খেতে বসবি কি বসবি না? না। বসতে তোকে হবে, আর এইখানে বসেই খেতে হবে তোকে। আমার আমার মাথার দিব্যি।
আমি আর তোকে জোর করবো না অর্ক। তোর খেতে বসতে আপত্তি থাকলে যা, চলে যা, আমি আর তোকে আটকাবো না। শেষ দিন অর্ককে খেতে দিয়ে দাও তো। দুটো দুটো রুটি। কেন অর্ক, দুটো রুটি কেন? তুই তো 6টা রুটি খাস। শেষ দিন গুনে গুনে অর্ককে 6টা রুটি দাও। 6টা রুটি ও খেয়ে উঠবে। রাজলক্ষ্মীও তো সারাদিন উপোস করে আছে, ও না খেয়ে থাকবে আর আমি? অর্ক, শেষদিন সবার খাওয়া হয়ে গেছে? না, বর্দি আর মেজদি বাকি আছে। তাহলে এক কাজ করো, বড়দের মেজদিকে তাড়াতাড়ি খেয়ে নিতে বলো। আর হ্যাঁ, বাকি যা খাবার থাকবে সেগুলো সব রাস্তায় ফেলে দেবে। রাস্তার কুকুরগুলোর বড্ড খিদে পেয়েছে। কেন কেন সেদে কষ্ট পাচ্ছ রাজ? এত কষ্ট করে কি পাবে তুমি? একদিন ওভাবেই আমাকে মাথার দিব্যি দিয়ে খাওয়াবেন আপনি। আমি জানি মা, আমি জানি। একটা কথা বলে রাখি সব, তুই যদি প্রথমেই আমার কথাতে খেতে বসতিস তাহলে আমি এতটা কঠিন হতাম না, খাবারগুলো রাস্তার কুকুরদের দিয়ে দিতাম না। কিন্তু তুই আমার কথার অবাধ্য হয়েছিস, আমার বিরুদ্ধে যাওয়ার সাহস দেখিয়েছিস, তাই এই ব্যবস্থা। ভবিষ্যতে কোনোদিন আমার বিরুদ্ধে যাওয়ার আগে একটু ভেবে দেখিস। একটু। কিছুতেই তো ঘুম আসছে না। ভাবলাম এক ঘুমে রাত কাবার করে দেব। উফ, খালি পেটে কি আর ঘুম হয়? সবার খাওয়া হয়ে গেছে? না, বর্দি আর মেজদি বাকি আছে। তাহলে এক কাজ করো, বড়দের মেজদিকে তাড়াতাড়ি খেয়ে নিতে বলো। আর হ্যাঁ, বাকি যা খাবার থাকবে সেগুলো সব রাস্তায় ফেলে দিই। সব খাবার তো ফেলেই দিয়েছে, খাবোটাই বাকি।
খিদে পেয়েছে ভীষণ। দাঁড়া না দিচ্ছি। এক্ষুনি দাও। তুই না খিদে পেলে একটুও সহ্য করতে পারিস না। আমি কিন্তু কিছু বানিয়ে দিতে পারবো না, ঘরে কিন্তু যা আছে তাই খেতে হবে। নেই তো কিছু। আমার ভাড়ারে কিছু নেই তাই কখনো হয়? চানাচুর খাবি না বিস্কুট? আছে। থাকবে না কেন? মা মাসিদের সংসারে সব সময় কিছু না কিছু খাবার থাকে, যাতে তাদের ছোট ছেলে মেয়েদের খিদে পেলে দিতে পারে। আমি তো খুঁজলাম, কিছুটা পেলাম না। আমি তো লুকিয়ে রেখেছি, খোঁজ পেলেই তো সব শেষ করে দিবি। আর তার মানে রান্নাঘরে নিশ্চয়ই কিছু না কিছু খাবার আছে। এতগুলো মানুষ বাড়িতে আর কিচ্ছু থাকবে না? তা কি হয়? নাড়ু, এই কি করছিস? নাড়ু। দাঁড়া, আগে পাকাতে দে, তবে তো নাড়ু হবে। গোল করো আর নাই করো, খেতে তো এক। তুমি জানো না নাড়ু দেখলেই আমার খিদে পেয়ে যায়? নাড়ু দেখে তোর লোভ হয়েছে। লোভ ভালো জিনিস নয়, একদম নয়। লোভ সামলাতে শেখ। লোভ বাড়লে জীবনে কষ্ট বাড়ে। ছাড়তে শেখ, তাহলে দেখবি জীবনে কত আনন্দ পাবি। কি যে বলো না, কিচ্ছু বুঝতে পারি না। এখন বুঝতে হবে না, কথাগুলো শুধু মনে রাখ, বড় হলে বুঝবি। আজ আমি বুঝতে পারছি মা, তুমি কি বলতে চেয়েছো। ঠিকই তো, ঠিক। লোভ তো মানুষের কষ্ট বাড়ায়। না না না, আমি লোভ করব না, ছাড়তে হবে। আগে আগে আমাকে নিজেকে লোভ ছাড়তে হবে, তবে তো আমি ওদের এবার ঘুম আসবে।
বসতে তোকে হবেই, আর এইখানে বসেই খেতে হবে তোকে। আমার আমার মাথার দিব্যি। রাজ্যে একদম খিদে সহ্য করতে পারে না। রাজিকে যেভাবেই হোক ওর বাবার কাছে পাঠাতেই হবে, না হলে এভাবে কষ্ট করে না না, ওর কষ্ট আমি চুপ করে দেখবো, তা কি করে হয়? একবার চাই ওকে বলি চলে যেতে। কোথায় যাচ্ছিস? না ওই ওই একটু বাইরে। সকাল সকাল মিথ্যে কথা বলছিস? হুম, একটা কথা মনে রাখিস, এই বাড়িতে তোর রাজলক্ষ্মীও থাকবে, আমিও থাকবো, কথাটা মনে রাখিস। হুম, তুই তো খুব ভালো করে জানিস রাতে আমার ঘুম না হলে সারা দিন কিরম মাথা গরম হয়ে থাকে। তোর এই বারবার ওঠা বসাতে আমার ঘুম হচ্ছে না। এখনো সময় আছে, শুয়ে পড়, আমাকে একটু ঘুমোতে দে, তাতে যদি মাথাটা আমার ঠান্ডা থাকে। ঘুমোতে দে আমায়। ওহ মা, কেন কেন শুধু শুধু এই যুদ্ধে নামলে রাজ? কেন? তুলি, ওঠ, উঠে পড় মা, উঠে পড়। সকাল কি উ করলে চলবে? উঠে পড়, দেখ সূর্য উঠলো বলে। ওঠ। আর একটু ঘুমোই না। আর একটু করলে হবে, সামনে পরীক্ষা তো তোর। এত ঘুমোলে চলে বল? শোনা, উঠে পড়, উঠে। ভালো লাগছে না দুধ। ভালো লাগছে না? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আধ ঘন্টা। কেমন? 1 ঘন্টা। 1 ঘন্টা? না শোনা, না, আধ ঘন্টা ঘুমো। তারপরে আমি চা নিয়ে আসি, আমি আর তুমি আমরা দুজনে মিলে চা খাবো, খেয়ে আমি আমার কাজে যাব, আর তুমি পড়তে বসবে। ঠিক আছে লক্ষ্মী? শোন, আমি শোন, ওরে বাবা, ওরে বাবা, শোন, আমি চা নিয়ে এসে কিন্তু ডাকবো, কেমন? চল।